আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি এবং দোয়া করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর আদরে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে এবং বড় পীর পিরানি পীর দস্তগীর সৈয়দুল আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। গত দুটি ভিডিওতে আমি আলোচনা করেছি শহর কুতুব সাধনা নিয়ে। লেভেল 1-2 আমি আলোচনা করেছি, আজকে লেভেল 3 নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলি, ইউটিউবে আমার এই চ্যানেলটির মধ্যে আমি যে সমস্ত ভিডিওগুলো শক্তি প্রকাশ করেছি, বাংলাদেশে এই সমস্ত সাধনার নামও কেউ শোনে নাই। আপনি যত বড় মুদাব্বির বলেন, যত 20 বছর 30 বছর সাধনা করেও সাধনা জগতের এই শহর কুতুব সাধনা এর নামই শোনে নাই এমনও মানুষ আছে। আমার ওস্তাদে মোহতারাম পাকিস্তান এবং মিশরে আমার ওস্তাদ রয়েছে 2 জন, বাংলাদেশে আমার 1 জন ওস্তাদ রয়েছে। প্রকৃত ওস্তাদদের কথা বলছি। আমি কোর্স করেছি অনেক মানুষের কাছে, কিন্তু ওস্তাদ আমার 3 জন অল পৃথিবীতে। যারা আমাকে বিদ্যাগুলোর কথা বলেছেন, আমি নিজেও তখন অবাক হয়েছি যেগুলো কি আছে কিনা। ধীরে ধীরে ওনাদের সংস্পর্শে খেদমতে গোলামির মাধ্যমে আমি এগুলো পেয়েছি। ইতিমধ্যে কিছু অসাধু, কিছু নাফরমান, কিছু হিংসা বিদ্বেষী মানুষ আমার এই চ্যানেলটার বিরুদ্ধে লেগে গিয়েছে। ছোট্ট একটি চ্যানেল, সত্য প্রকাশ করছি, আমি আমার মতো করে আমার বিদ্যাগুলোর শক্তি প্রকাশ করছি। এতে কিছু মানুষ আমার বিরুদ্ধে লেগেছে। সাময়িক আমার একটু ক্ষতি হবে, কিন্তু এরপরে আমার কপাল তো নিতে পারবে না, তাই না? যাই হোক, সেদিকে কথা লম্বা করব না। আপনারা যারা এই ভিডিও দেখেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদেরকে বলেছি শহর কুতুব কাকে বলে, শহর কুতুবের দায়িত্ব কারা পায়, আল্লাহ রাব্বুল আলামিন কোন সমস্ত ব্যক্তিদেরকে শহর কুতুব বানায়, এই বিষয় নিয়ে নতুন করে বলতে চাই না। শহর কুতুব সাধনা লেভেল 3 যদি আপনি করেন, তো আপনার এই যোগ্যতা থাকতেই হবে। এই যোগ্যতা আপনার অর্জন হয়ে যাবে লেভেল 3 মাধ্যমে। কি আপনারা জানেন, শামসা তাবরিজ রহমতুল্লাহ আলাই তিনি পাখির মতো উড়ে বেড়াতেন, এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহর। তাকে অচিন পাখি বলে অনেকে আখ্যায়িত করতেন। তিনি এক জায়গায় বসে বসে ধ্যানমগ্ন থাকতে পছন্দ করতেন না। তিনি বিভিন্ন জায়গায় উড়ে বেড়াতেন এবং ইশকে এলাহির সুধাপান করতেন। এবং তার সামনে কোনো মানুষ পড়লে তার আইনুত তাওয়াজ্জু দিয়ে তিনি তাদেরকে চাইলে অনেকটা উপরে উঠে দিতে পারতেন। এবং শামসা তাবরিজ রহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি চাইলে এক রাত্রে একটা মানুষকে রুহের তাওয়াজ্জু দিয়ে তাকে কুতুবুল আলম বানাই দিতে পারতেন। আল্লাহু আকবার। তো যাই হোক, শহর কুতুব এমন একটি সাধনা, কারামতি বিদ্যা। এটা কারামতি বিদ্যা। আমার বিদ্যাগুলো 99% পরীক্ষিত। তো শহর কুতুব লেভেল 3 আপনি মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাবেন, যদি লেভেল 3 যে শহর কুতুব রয়েছে তার সাথে আপনার যোগাযোগ থাকে। লেভেল 1-2 করলে লেভেল 3টা একটু কঠিন হলেও ইনশাআল্লাহ এটা করা যায়। তো ওই আউলিয়া কুতুবুল আলম শহর কুতুব আপনাকে এই যে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া,
এটা উনি চাইলে আপনাকে এক রাত্রের মধ্যে হাসিল করে দিতে পারেন। লেভেল 3 সাধনা করলে এটাই আপনার হাসিল হবে। আপনি আসর নামাজ পড়েছেন মদিনায়, মাগরিব পড়বেন ঢাকায় বাইতুল মোকাররমে। শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহ উনি এটাই করতেন, ওনার এমন পাওয়ার ছিল। তো শহর কুতুব সাধনার লেভেল 1 to 3 মধ্যে যেটা বলা হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন। আমি আপনাকে একটু জিনিস বুঝাই। লেভেল 3-তে আরেকটা বিষয় রয়েছে, সেটাও আমি বলবো। একটা জায়গার মধ্যে আপনি যাওয়া খুব জরুরি, অনেক জরুরি। শহর কুতুব সাধনা করার পরে আপনার সাথে সাধারণ কোনো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাভাবিক চলাফেরার মধ্যে আপনার অনেক পরিবর্তন চলে আসবে। স্বাভাবিক জীবন থেকে আপনার অস্বাভাবিক জীবনে চলে যেতে হবে, বাধ্য হবেন চলে যেতে। তখন আপনার সাথে সম্পর্ক থাকবে কার? শহর কুতুবদের মেইন যে কুতুবুল আলম, আল্লাহর ওলি, এদের সাথে আপনার সাক্ষাৎ হবে। এরা আপনাকে অনেক দায়িত্ব দিয়ে দিবে। আপনি যদিও শহর কুতুব হতে পারবেন না, কিন্তু শহর কুতুবরা যে দায়িত্ব দিবে, কিন্তু সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে হবে মুহূর্তের মধ্যেই। শহর কুতুব একজন আপনাকে বললো যে আপনি আসেন ওই জায়গায়, আপনি অনেক দূর যাবেন কিভাবে? শহর কুতুব সাধনা 3 থাকলে আপনি এই মুহূর্তের মধ্যে ওই জায়গায় চলে যেতে পারেন আল্লাহর হুকুম ইনশাআল্লাহ। তো শহর কুতুবের আরেকটা 3 লেভেলের আরেকটা বিষয় আছে। আপনি একটা জায়গার মধ্যে বিচারে গেছেন, বা একটা জায়গার মধ্যে আপনার যাওয়ার দরকার, ওই জায়গায় গিয়েছেন। ওই জায়গায় যাওয়ার পরে আপনাকে আরও 10 জায়গা থেকে ফোন আসছে, বা আরও 2-3টা জায়গা থেকে ফোন আসছে, ভাইজান আপনাকে এখানেও খুব প্রয়োজন। আপনি একটা মানুষ 10টা জায়গায় উপস্থিতি একসাথে আপনি দেখাতে পারবেন মানুষকে। কিন্তু এই বিদ্যা যদি আপনি প্রকাশ করেন, সাথে সাথে কেটে যাবে, সাথে সাথে। একটা জায়গার মধ্যে আপনি গিয়েছেন, আরও 2টা জায়গা থেকে ফোন আসছে, আপনি ওই 2টা জায়গায়ও কি আপনার একই সময়ে একই টাইমে আপনি উপস্থিত হতে পারবেন। রূহ শক্তি, আত্মা শক্তি, রুহানি শক্তি, এগুলো শহর কুতুবরা আপনাকে সব দিয়ে দিবে। লেভেল 3-তে আপনাকে দিয়ে নেবে। এবং শহর কুতুব আপনি যদি হবেন না, কিন্তু শহর কুতুব আল্লাহর এই আউলিয়ার এই দায়িত্ব, সেই আউলিয়া আপনাকে কিছুটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আউলিয়া আপনাকে এমন কিছু দায়িত্ব দিয়ে দিবেন যে আপনি শহর কুতুব না হয়েও কিছুটা দায়িত্ব আপনি পালন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত লেভেল 3। তো আরও অনেক বিষয় আছে, আমি 1-2-তে কিছুই আলোচনা করিনি। লেভেল 3 তো তেমন একটা আলোচনা করলাম না। লেভেল 4, 5, 6 এই 3টা আমি আর আলোচনা করব না। এখানেই শহর কুতুবের সাবজেক্টটা ক্লোজ করে দিলাম। ওগুলো আলোচনা করলে আমার অনেক বিষয় প্রকাশ হয়ে যাবে, আমি ঝামেলা পড়ে যাব। ইনশাআল্লাহ এই সাধনাগুলো খুব এক্সপেন্সিভ, খুব ওজনওয়ালা সাধনা। এগুলো ভাইজান আপনি বাংলাদেশের কারো কাছে পাবেন না, নাই। এগুলোর সাধনার নামই তো শুনে নাই। শহর কুতুব সাধনা কারে কয়? খায় না মাথা দেয়। তো এরপরে গাউস কুতুব অলিয়া উলিয়াদের রূহ সাধনা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব। সেটাও লেভেল 12 পর্যন্ত রয়েছে। 6 পর্যন্ত ওস্তাদে মোহতারাম হাফিজাহুল্লাহ, সফিউল্লাহ হাফিজাহুল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। তো আমি লেভেল 3 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। শহর কুতুব সাধনা লেভেল 3 পর্যন্ত এখানে সমাপ্ত করে দিলাম। 6 পর্যন্ত আলোচনা করতে পারলাম না। তো আপনাকে অদৃশ্য হয়ে যেতে হবে, আপনি এই যোগ্যতা অর্জন করতে পারবেন আল্লাহর হুকুমে। এই যোগ্যতা আসর মদিনায়, মাগরিব ঢাকায়। তো যদি শহর কুতুব লেভেল 3 করেন, ওই লেভেল 3-র মধ্যেই আউলিয়া ইকরাম শহর কুতুব যিনি আছেন, উনি আপনাকে আসবেন, কথা বলবেন, আপনাকে পাওয়ার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাকিটা আপনি এগুলো অর্জন করতে পারবেন। আমার জন্য আপনার সবার দোয়া করবেন। মনটা বেশি ভালো না, সেটা হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ করতেছি, এবং এই যে কিছু অসাধু মানুষ আমার বিরুদ্ধে লেগেছে, তাদেরকেও আমি সতর্ক করব, সাবধান করব। ফয়সাল হুজুর এই চ্যানেল বন্ধ করতে পারবেন না, পারা যাবে না। সীমিত সময়ের জন্য রিচ কমে যাবে, এটাই হচ্ছে সব বিষয়।
আমরা যেভাবে প্রকাশ করে যাচ্ছি প্রকাশ করব। তবে আপনারা যারা বিরুদ্ধে লেগেছেন তাদেরকে খুঁজে বের করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। সাবধান হয়ে যান। যদি আমি ধরি আল্লাহর হুকুমে, আল্লাহর নামে ধরলে বাঁচতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।